গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগস। তো তোমাদেরকে বলি এগুলো কি, এগুলো হচ্ছে খাসির তেলের চপ, মানে খাসির যে চর্বিটা হয় সেই চর্বির চপ। তো সেই চর্বির চপ নিয়ে আমরা বসে গেছি, আমার ননদ বানাচ্ছে আর আমরা খাচ্ছি। তো আমি চলে গেছিলাম মহিপালে শনিবার দিন। আজকে যে ভিডিওটা করছি এটা হচ্ছে রবিবারের ভিডিও। শনিবার দিন গেছিলাম, কাকিমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণ পূজা। তো সেই সত্যনারায়ণ পূজা উপলক্ষে আমি গেছিলাম, গোটা দিন উপোস ছিলাম। উপোস থেকে রাতে খাওয়া দাওয়া করে, মানে প্রসাদ টসাদ সবাইকে দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। এখানে দেখো, এই যে কাকিমা, এটা আমার মিলন কাকিমা হয়, মানে মহিপালের কাকিমা। আর এটা হচ্ছে দিয়া, কাকিমাদের ওখানে থাকে, ওনার নাতনি, মানে হ্যাঁ নাতনি। তো সবাই মিলে বসে খাসির চর্বির তেলের চপ খাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তগুলো না খুব সুন্দর, মানে স্মৃতি হয়ে থেকে যাবে। শুধু যে ভিডিও ছাড়ছি সেটা না, এটা আমাদের যখন বয়স হয়ে যাবে তখন আমরা দেখতে পারবো। আর এখানে দেখো খাসির মাংস, আর এখানে আলু কাকিমা বসিয়ে দিয়েছে। এখানে আছে তোমার হচ্ছে পাট শাক। তো আজকের মেনুতে এগুলোই আছে, খাসির মাংস, যেহেতু কালকে নিরামিষ ছিল তাই আজকে এই সব একটু মাংস নিয়ে আসলো কাকু। আর না খাইয়ে আমাদেরকে ছাড়বেই না। আমরা চলে আসতে চাইলাম গতকালকে, কিন্তু বাড়িতে কিছুতেই আসতে দিল না। তো যাই হোক, তারপরে কাকু নিয়ে এসছে আইসক্রিম, তাই সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছি। সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে আসছে সকালে, এবং কি পরোটা পাঠিয়েছিল, সকালে পরোটাও খেয়েছি। পরোটা খাওয়ার পরে তারপরে তো মাংস গোছান গাছান করে চপ খেলাম, তেলের চপ, তোমরা তো দেখলে কত টেস্টি। তারপরে এখানে বাচ্চা কাচ্চাগুলো একটু আঁকিবুকি করছে, এখানে কী যে আঁকাচ্ছে জানি না, মাথা মুন্ডু। যাই হোক, সুন্দর লাগছে যাই আঁকাচ্ছে না কেন। আর এরা দুজন বসে দেখছে, আমার মেয়ে আর মিমি, ওর বোন, ওটা দিয়ার বোন, মানে মুনমুন যে আছে ওর। আর এখানে কাকিমা ঝোল দিয়ে দিয়েছে মাংস, দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে খাসির মাংসটা দেখতে। খেতে জানি না কেমন লাগবে, কাকিমা কিন্তু খুব সুন্দর রান্না করে। তো এখন খেতে বসে যাব সবাই মিলে। যেহেতু কাকু ছিল খাওয়ার সময়, তাই জন্য ভিডিও বেশি করতে পারিনি, ঘর থেকে একটু করলাম। তার কারণ কাকুর সামনে ভিডিও করতে খুব লজ্জা লাগে, আর কাকু জানেন আমি ভিডিও করি। তারপরে শেষ পাতে একটু ভিডিও করলাম না। এখন আমরা বাড়ি চলে যাবে, টাটা গাইজ, কান্না করো না তোমরা, সবাই থাকো। আমি তো বলে দিয়েছি ও যাবে না, না যাবো না এখন, টপ। তোদের একটু দেখাই, এই যে একটা ঘর কিনে, এই খাটটা খুব তুমি এসে শুয়ে পড়ছো এখানে, খাটটা খুব সুন্দর। বিকেলবেলার দিকে উপরে চলে গেছি, উপরে দেখো কত সুন্দর একটা খাট নিয়েছে ঘরে। উপরের ঘরগুলোতে কিন্তু এখনো কাকা, মানে কাঠপুরা ওঠেনি, কাকিমারা ওরা উঠবে পরে, ঘরটা একদম কমপ্লিট হবে তারপরে। একটা একটা করে জিনিস নিচ্ছে, জানলা লাগিয়েছে। এর আগের ভিডিওতে হয়তো দেখেছো, এগুলো ছিল না। দেখো খাটটা কতটা সুন্দর লাগছে। আমার এক ড্রিম যে এরকম টাইপের একটা খাট নেবো, বাস এই ডিজাইনটা না, তবে এইরকমই প্লাইয়ের খাট, মানে একটু সুন্দর টাইপের। আমার কাঠের খাটের অতটা শখ নেই, জানি না কি হবে, আমার স্বপ্নটা পূরণ হবে কিনা জানি না। তো তারপরে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এই যে কাকিমাদের এটা উঠান, এই উঠানে আমি রেখেছিলাম গাড়ি, স্কুটি নিয়ে এসেছি। আগের দিন যেহেতু এসেছিলাম তাই গাড়িটা উঠিয়ে দিয়েছি। তো আজকে যাব বাড়িতে, চলো গাড়িটা বের করে নিই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যাঁ, তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি পেয়ারা দেখলাম গাছে বেঁধে রেখেছিলাম কেরিব্যাগ দিয়ে, কত সুন্দর হয়েছে, একদম সাদা হয়ে গেছে পেয়ারাটা, আর কচকচা হয় কিন্তু কেরিব্যাগ দিয়ে বেঁধে রাখলে। তোমরা অবশ্যই একবার বেঁধে খেয়ে দেখো, খুব সুন্দর। আর আগের থেকে পেয়ারা আমি ফ্রিজে রেখে দিয়েছি, তার কারণ ফ্রিজে যদি পেয়ারা রাখো না, এতটা টেস্টি হয়, না খেলে তোমরা বুঝতে পারবে না যে কতটা টেস্টি হয়। আর মিষ্টি হয়, কচকচা টাইপের হয়ে যায় পেয়ারাটা, আর মিষ্টি হয়। তো ভাবলাম যে পেয়ারাগুলো ফ্রিজে অনেক দিন থেকে আছে, তাহলে একটু মাখা খাই, ভালো লাগবে, তাই চলো একটু পেয়ারা মাখা করি। তো আমি ফার্স্টে একটা বটি আর পেয়ারাগুলো ধুয়ে নিয়ে বসে গেছি, আমার তো লোভ মানছিল না, তাই একটু কেটে খাচ্ছি পেয়ারা। তো করে উঠলাম কেন বলো তো, আমার দাঁতে না পেয়ারার বীজগুলো লেগেছিলো, সেই জন্য করে উঠলাম। তো যাই হোক, পেয়ারাগুলো এখন ছোটো ছোটো ডুম করে কেটে নেবো, মানে পিস পিস করে, ছোটো ছোটো, বেশি খুব বড় পিস করবো না। তো আমি পেয়ারাটা খুব সাদামাটাভাবে মাখাবো, কারণ আমার সাদামাটাভাবে পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে। যেহেতু পেয়ারাটা খুব উপকারিতা, মানে উপকার আমাদের জন্য, তো ওর মধ্যে বেশি মশলা টশলা দিয়ে না খাওয়ার থেকে না সিম্পলভাবে খাওয়াটাই বেটার মনে হয়। তো আমি পিস পিস করে কেটে নিয়ে ওর মধ্যে দেবো একটু লবণ আর লঙ্কা, ব্যাস। তোমরা কিন্তু চাইলে পেয়ারা মাখাটা খেতে পারো কী কী দিয়ে আমি বলছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হচ্ছে কাসন, শুকনো লঙ্কাও দিতে পারো, টেস্টটা বেশি আসবে। তো এগুলো দিয়ে তোমরা কিন্তু মাখা করে খেতেই পারো। তো আমি এটা তোমাদেরকে বলে দিলাম, তোমরা চাইলেই খেতে পারো, কিন্তু আমি সাদামাটাভাবেই পছন্দ করি বেশি। আমি আম মাখাও দেখে থাকবে, আমি খুব সাদামাটাভাবেই খাই। তারপরে এই যে কাটা হয়ে গেছে, ছোটো বাটিতে ধরলো না, তাই একটা বড় বাটি নিয়ে নিলাম, যেহেতু 3টা বড় বড় সাইজের পেয়ারা, সেই জন্য। তো এবার আমি পাশের বাড়ি মেশোর কাছ থেকে একটু আনবো বিট লবণ, কারণ আমাদের বাড়িতে বিট লবণ নেই। আর মেশো হচ্ছে ফুচকার ব্যবসা করে, সেই কারণে মেশোর কাছে কিন্তু
মিট লবণ টবণ মশলা টশলা থাকেই। তো এর আগে পরে মেশোর কাছে গিয়ে খেয়েছিলাম, তারপরে অনেক মানুষ খেয়েছি, আমি কিন্তু একা খাইনি, রাস্তায় অনেক মানুষ ছিল তাদেরকে দিয়েও খেয়েছি। তারপর বাড়ি আসলাম, এসে দেখি জল পড়ছে টিপ 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 করে। কী ব্যাপার, তার মানে ট্যাপ যে বসিয়েছিল সরকার থেকে সেই ট্যাপে জল ছেড়েছে। তারপরে দেখলাম যে হ্যাঁ, তারপরে আমি একটা বালতি দিয়ে দিলাম এখানে, যাতে জলটা সংরক্ষণ করে রাখতে পারি, কারণ জল অপচয় করা একদমই ঠিক না আর উচিতও না, কারণ জলের খুব সমস্যা হয় এখন গরমের দিনে, জল থাকে না টিউবওয়েলে, এখন একটু বন্যা তাই জল আছে, কিন্তু আমরা প্রচুর জলের কষ্ট পাই এখন, জানি না পরবর্তীতে আরও কী হবে, সেই কারণেই হয়তো এই ট্যাপ কলগুলো দেওয়া বাড়িতে বাড়িতে। তারপরে সন্ধ্যাবেলা ভাত বসিয়ে দিয়েছি, আমি আর আমার মেয়ে একটু দুষ্টু করছি, আমার মেয়ে আমাকে চুম্মা দিয়ে একটা গেম খেলছি আমরা, মানে দাঁত বন্ধ করা যাবে না, তাই দেখো দুজনে করে আছি। তো আমি আমার মেয়ে, ও বলছে মা নাও একটা গেম খেলি, এরকম গেম আমরা খেলেই থাকি, ওর সঙ্গে নাকি গাড়ি খেলতে হবে, ওর সঙ্গে নাকি বুম খেলতে হবে, বিভিন্ন রকম খেলা ওর সঙ্গে খেলতে হবে। তো আমার মেয়ের খুশির জন্য আমি একটু খেলছি, আর বাচ্চাদের সঙ্গে না খেলাটাও খুবই দরকার, তার কারণ ওদের মন মাইন্ড ভালো থাকে। মারা যদি বাচ্চাদেরকে সময় দেয়, আমরা সবসময় মোবাইলের পিছনেই সময় দিই, মোবাইলের পিছনে সময়টা না দিয়ে আমি যদি বাচ্চাকে সময়টা দিই, তাহলে কিন্তু আমার বাচ্চাটার বেড়ে উঠতে অনেকটাই সাহায্য করবে, আমার বাচ্চার মানসিকতাটা অনেকটাই সুস্থ থাকবে। আর ওকে আমি মোবাইল দেই না, আগে ছোটোবেলা মোবাইল ছাড়া খেতো না, এখনও মোবাইল ছাড়াই খায়। তো যাই হোক, আমরা আবারও গেম খেললাম, বিভিন্ন রকম মুখ বন্ধ করা গেম, মুখি করা। তো আমার মেয়ে একটু দুষ্টুমি করছে, তো ওর এরকম দুষ্টুমি চলতেই থাকে, ওর দুষ্টুমি দেখে আমিও হেসে পাচ্ছি না। তো আজকের মতো ভিডিওটা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, আমার পাশে থেকে।